বীজগণিত মৌলিক ক্রিয়া এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি আমাদের এই বুলিয়ানের যে ১ এবং ০ এই দুইটাই আমরা ইনপুটে দিব ১ এবং ০ আউটপুটে পাবো ১ এবং ০ মানে এখানে একটা সংখ্যায় আউটপুট হবে বা একটা অবস্থানে আউটপুট হবে। যদি আমরা ইলেকট্রিসিটি খাতে চিন্তা করি কারেন্ট আছে নাকি নাই শুধুমাত্র এই একটা অবস্থানটাই আমরা ইনপুট করবো এবং একটা অবস্থানে আমরা আউটপুটে পাবো। তো বুলিয়ান বীজগণিতের মৌলিক ক্রিয়া হচ্ছে কয়টা? ৩টা। অ্যান্ড, অর এবং নট। অ্যান্ড, অর এবং নট। বুলিয়ান বীজগণিতের মৌলিক ক্রিয়া হচ্ছে ৩টা। ৩ ধরনের ক্রিয়া সম্পূর্ণ করতে পারে। অ্যান্ড, অর, নট এই ৩টা ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। যখন অ্যান্ড করে থাকি সেখানে আমরা কি করি? একটা ডট সাইন ইউজ করি বা গুণ সূচক সাইনটা ইউজ করে থাকি। আমরা ডট দিয়ে সাধারণত গুণকে বোঝাই। এই ডট সাইন ইউজ করে থাকি। উভয় ইনপুট 1 হলে শুধুমাত্র আউটপুটে আমরা 1 পাবো। আর অর হয়েছে কি যে কোনো একটি ইনপুট 1 হলেই আমরা 1 পাবো, সেটা হচ্ছে যোগ চিহ্ন দিয়ে বুলিয়ান যোগের ক্ষেত্রে আমরা বা বুলিয়ান অর বলে থাকি। অর তো যোগ চিহ্ন দিয়ে বোঝানো হয়ে থাকে। সেটার ক্ষেত্রে যে কোনো একটা 1 থাকলেই আউটপুট আমরা 1 পেয়ে থাকি। আর নটকে আমরা কিভাবে ইন্ডিকেট করে থাকি? এই যে পূরক সাইন অথবা একটা বার, উপরে একটা বার দিয়ে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। তো ইনপুটের বিপরীত পেয়ে থাকি। আমরা যদি ইনপুটে ১ দিয়ে আউটপুটে 0 পাবো, ইনপুটে 0 দিলে আউটপুটে আমরা 1 পেয়ে থাকবো। এই সিম্পলিফিকেশন করার জন্য অথবা সরলীকরণ করার জন্য আমরা কিছু সূত্র জেনে থাকি, ফর্মুলা আছে আমাদের। অবশ্যই আপনারা এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবেন। তো অনেকটা গাণিতিক নিয়মেই ম্যাক্সিমাম ফর্মুলাগুলি এখানে আছে। নরমাল যে বীজগণিতের রুলস আছে সেই রুলসের মতো, শুধুমাত্র ২-১টা একটু ডিফারেন্স আছে। যেমন আপনি এখানে দেখেন a প্লাস 0 যদি এর সাথে 0 কে যোগ করি তাহলে আমরা a পাবো। আর a প্লাস 1 যদি হয় তাহলে আমরা a পাবো না, শুধু 1 পাবো। একটু আলাদা এটা। দেখেন এর সাথে যদি 0 যোগ করি আমরা a পাবো, এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমরা 1 পাবো। যদি এর সাথে a যোগ করি শুধু a পাবো। কারণ এখানে আমার ইনপুট একটা, আউটপুট একটা, একটাই হবে। এই a বলতে কি এক ধরনের ভেরিয়েবল বা সিম্বল টাইপের। এর মান যা হবে এটা আউটপুটে তাই হবে। এখানে যদি a প্লাস 1 এখানে হচ্ছে a এর মান কি হইতে পারে? হয় 0 অথবা 1, এর বেশি অন্য কিছু কিন্তু হবে না। তো আমরা a এর মান 0 দিয়ে আর 1 দিয়ে আমরা আউটপুটে 1 ই পাবো। a প্লাস a যদি 2টা 3টা 10টা a ও যদি হয় তাহলে আমরা আউটপুটে a ই পাবো। এর মান যদি 0 হয় তাহলে আমরা 0 পাবো, এর মান যদি 1 হয় আমরা আউটপুটে 1 পাবো। a প্লাস a বার, a প্লাস a বার অলওয়েজ কি হবে? 1 হবে, আউটপুটে 1 পাবো। এখানে a এর মান যাই হোক না কেন আউটপুটে আমরা 1 ই পাবো। এবং এখানে a ডট a বার আউটপুটে আমরা 0 পাবো। a ডট 1 আউটপুটে a ডট 0 আউটপুটে 0। এটা হচ্ছে আমাদের বেসিক থিওরিয়াম, এটাকে বলা হইতেছে বেসিক থিওরিয়াম। তারপর আমরা দেখি সেকেন্ডারি থিওরিয়ামে কি আছে। দেখেন a প্লাস a ডট b আউটপুট a। এখান থেকে a প্লাস a ডট b আউটপুট পাইতেছি কত? a। কারণ এখানে এই যে b a একটা, আমার এখানে যদি দুইটা ভেরিয়েবল হয় এই ধরনের যদি ইকুয়েশন থাকে তাহলে আমরা আউটপুটে শুধু a পাবো। এখানে b এর কোনো ভ্যালুই থাকে না। আর a ডাবল বার সমান সমান কি? শুধু a। সাপোজ মনে করেন a এর একটা বার মানে কি? এতে যদি আমি 0 দেই, a এর ইনপুট সাপোজ 1 আছে। তো এখন একটা বার দিলাম তাহলে 0 হয়ে গেল। আর একটা বার দিলে কি আবার 1 হয়ে গেল। তাহলে a ডাবল বার সমান শুধু a। এবার দেখেন বিভাজন বা ডিস্ট্রিবিউট থিওরিয়ামের ক্ষেত্রে কি আছে? আমার এখানে ভিতরে আছে a ইনটু b প্লাস c, তাহলে এই পাশে কি হয়ে গেছে? a ডট b প্লাস a ডট c। এটা কিন্তু নরমাল বীজগণিতিক সূত্রের মতো। a ডট b a প্লাস a ডট c একই রকম। এখানে দেখেন a প্লাস bc, এখানে একটা থিওরি আছে এই জায়গাটা। এখানে দেখেন এটা বীজগণিতের রুলস এর মতো না, বাট একটা ফর্মুলা আছে। a প্লাস bc হলে কি হইছে? a প্লাস b ইনটু a প্লাস c। a প্লাস বি ইন্টু a প্লাস সি যদি a প্লাস বিসি হয়ে থাকে তাহলে আমাদের একটা ফর্মুলা আছে, এই যে দেখেন। তারপর হচ্ছে আমাদের a প্লাস a বার b যদি হয় তাহলে হবে কি? a প্লাস বি, শুধু a প্লাস বি হবে। তো এরকম একটা আমরা উপরে দেখেছিলাম যে a প্লাস a ডট বি ছিল, এখানে শুধু a হয়েছে। যখন a এর উপরে বার হবে তাহলে a প্লাস বি হবে। এই ফর্মুলাগুলি আমাদের লাগবে যখন আমরা কোনো ইকুয়েশনকে সিম্পলিফাই করতে যাব সেই ক্ষেত্রে। এখন আমরা আসি বিনিময় উপপাদ্য ক্ষেত্রে বা কমিউলেটিভ থিওরিয়াম।
কমিউটেটিভ থিওরির ক্ষেত্রে কি a প্লাস b আছে, এটাকে আমরা ঘুরিয়ে রাখতে পারি b প্লাস a, একই কথা। আর a ডট b ঘুরিয়ে আমরা b ডট a লিখতে পারি। এবার আসি আমরা অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম, যে আমাদের আছে কি a প্লাস b প্লাস c, এই দুইটার মধ্যে ব্রেকেট করে অ্যাসোসিয়েটিভ করা হয়েছে b আর c একসাথে। এখানে আমরা a প্লাস b এর সাথে অ্যাসোসিয়েটিভ করতে পারি, এতে কোনো সমস্যা নাই। a ইন্টু b প্লাস c এই অ্যাসোসিয়েট করে a b সাথে হয়েছে, ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো এই ফার্স্ট ব্রেকেট মানে আমরা জানি যে প্রথম ফার্স্ট ব্রেকেটে কাজ সম্পন্ন হয়ে থাকে, পরে অন্যটার কাজ হয়। সো এখানের ভিতরে এই দুটোর মধ্যে কোনো সমস্যা নাই, আমাদের সূত্র দেখতেছি। এবার আমরা আসি ডি মর্গানের উপপাদ্য, এটি একটু বিশেষ দরকার। তো এই দেখেন এ প্লাস হোল বার প্লাস, এই যখন আমরা এখানে দেখেন যখন এ প্লাস হোল বার আমার আছে, এটা দিয়ে যদি আমি বারটা ভেঙে দিই, উপরে বারটা ভেঙে দিলাম, হোল বার মানে পুরো এ প্লাস বি পুরোটা উপরে বার আছে, যখন আমি বারটাকে ভেঙে দিলাম তাহলে আমার সাইনটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস ছিল, এই পাশে ডট হয়ে গেছে, বাম পাশেরটা প্লাস ছিল, ডান পাশেরটা ডট হয়ে গেছে। এখানে আবার দেখেন a ডট বি হোল বার, যখন আমি পুরো বারটা ভেঙে দিলাম তাহলে এই ডটটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। যখন আমাদের বারটা ভেঙে দিব তখন উপরে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গান সাহেব কোথায় জন্ম হয়েছিল? ইন্ডিয়া তামিলনাড়ুর পাশে একটা জেলাতে জন্ম হয়েছিল, তবে উনি ব্রিটিশ ব্রিটিশ বংশোদ্ভূত। তার বাবা মা, উনি যখন যখন আমাদের ভারতবর্ষ যখন শাসন করতেছিল ব্রিটিশরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে উনি জব করতেন। ওনার বাবা জব করতেন, মা থাকতেন। এখানে হিসেবে জন্ম হয়েছেন। পরবর্তীতে উনি তার দেশে চলে গেছেন, ওইখানে যে বাকি লেখাপড়া সম্পন্ন করছেন। খুব নামকরা গণিতবিদ ছিলেন এবং উনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিলেন। উনি এই সূত্রটা তৈরি করেছিলেন, ডি মর্গান থিওরিয়াম নামে খুব বিখ্যাত এবং খুব পপুলার এবং বিশেষ গণিতবিদ। এই দুইটা ডি মর্গানের উপপাদ্য ছিলেন। এবার আমরা আসি, এই যে সামনে চলে আসছে স্টেপ ডি মর্গান থিওরিয়াম। ডি মর্গান থিওরিয়ামকে ব্রিটিশ গণিতবিদ আগাস্টা ডি মর্গান, এটা হচ্ছে ওনার পুরো নাম, অগাস্টাস ডি মর্গান। তো এই অগাস্টা দিয়ে একটা আবার কথা মনে পড়ছে, একজন আছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেসি নামে একজন মহিলা আছে, লেডিস আছেন। তো লেডিস আছে, উনি ছিলেন খুব নামকরা গণিতবিদ ছিলেন। ওনার বাবা ছিলেন নামকরা শিল্পী, মানে শিল্পী বলতে কি, পয়েট, মানে কবি। খুবই নামকরা কবি ছিলেন, খুবই হ্যান্ডসাম, খুবই দেখতে খুবই সুন্দর, রোমান্টিক কবিতা বেশি লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন। ওনার নাম ছিলেন ব্যারন, লর্ড জর্জ ব্যারন। তো ব্যারনের কন্যা হচ্ছেন গিয়ে অ্যাডা অগস্টা লাভলেসি, লেডি অগস্টা লাভলেসি। তো ওনার সম্পর্কে বলি, কেন ওনার কথা বলতেছি, কারণ নারীদের জন্য আমাদের কম্পিউটার বিবর্তনের ক্ষেত্রে অনেক পুরুষের নাম শুনি, যে এই পুরুষ এটা করছে, ওই পুরুষ এটা করছে, ওই গ্রুপ এটা করেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট আমরা যে কম্পিউটার প্রোগ্রামিং করে থাকি, সেই প্রোগ্রামিং প্রথম যে প্রোগ্রামিংটা করে এটা হচ্ছে সেই লেডি অগাস্টা লাভলেসি, উনি করেছিলেন। আর ওনার মাও ছিলেন খুবই উচ্চশিক্ষিত এবং ওনার মাও একটা প্রথম কার্যক্রম শুরু করেছিলেন, সেটা হচ্ছে পথ শিশুদের টেকনিক্যাল কলেজ খুলেছিলেন। পথ শিশু বা ভবঘুর শিশু আছে, তাদেরকে কারিগরি শিক্ষা দেওয়ার জন্য স্কুল খুলেছিলেন প্রথমেই ওনার মা। এবং উনি ছিলেন খুবই বড় মাপের, ওনার মাও ছিলেন নামকরা গণিতবিদ ছিলেন। তো একইভাবে ওনার সেই গুণ পেয়েছেন, যদিও ওনার মার সাথে বাবার সাথে বেশি দিন সম্পর্ক টিকেনি। যাই হোক, ওই কথা বলে লাভ নেই। তো ওনার সেই লেডি অগাস্টা হচ্ছিল, কি বলছিলাম, উনি হচ্ছেন যে প্রথম প্রোগ্রামার, এবং উনি হচ্ছে তার টিচার চার্লস ব্যাবেজের অ্যানালিটিক ইঞ্জিনের জন্য প্রোগ্রাম রচনা করেছিলেন, যদিও সে প্রোগ্রাম রান করে নাই। কিন্তু উনি তখন ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কম্পিউটার, তখন কম্পিউটার বলতো না, ক্যালকুলেটর, তখন শুধু কম্পিউটার দিয়ে হিসাব নিকাশ করা হইতো, গণনার কাজ সম্পন্ন করা হইতো। তখন উনি বলেছিলেন যে এই কম্পিউটার দিয়ে শুধু গণনার কাজ সম্পন্ন করা হবে না, এটাতে ছবি,
কে প্রক্রিয়াজাত করবে, অ্যানালাইসিস করা হবে। এটা দিয়ে বিভিন্ন ভিডিও, ছবি এবং গান মানে মিউজিক করা যাবে। তখনই ভবিষ্যৎবাণী বা তখনই বলেছিলেন যে কম্পিউটার এই সব কাজে ইউজ করা যাবে এবং পরবর্তীতে এটাই সত্যি হইছে। তার চেয়ে আমরা এখন অনেক কিছু করতেছি কম্পিউটার দিয়ে। আর সেই ফার্স্ট প্রোগ্রামারের নাম হইছে লেডি অগাস্টা বা লেডি অ্যাডা অগাস্টা লাভলেসি। আচ্ছা, অগাস্টা এখানে নাম আসছে এইজন্য কথাটা বললাম। তারপর আমরা আসি এই ইয়াতে ডি মর্গান তার যে ২ টা উপপাদ্য হচ্ছে গিয়ে A ডট B, এই দেখেন এখানে আমরা পূরক সাইনটা দিয়েছি। আমরা জানতাম যে হয় হোল বার অথবা পূরক সাইন দিয়ে আমরা বুঝাইতে পারি। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে তাহলে পুরোটা উপরে বোঝানো হইতেছে। আর এখানে A বার হিসাবে আমরা উল্লেখ করি বলতে সুবিধা হয়, প্লাস B বার ভেঙে দিলাম, ডট সাইন চেঞ্জ করে দিছি, তো এটা ভেঙে গেছে। এটা ছিল হোল বার, এখানে জাস্ট চেঞ্জ হয়ে গেছে। জাস্ট তার উপপাদ্যগুলো ২ টা এখানে। এখন আমরা দেখব যে একটা ট্রুথ টেবলের মাধ্যমে এই ডি মর্গানের উপপাদ্যটা প্রুভ করব, প্রমাণ করব যে হ্যাঁ, ডি মর্গান যেটা বলছে এটা সত্যি। আর এই ডি মর্গানের উপপাদ্যের ভিতরে আমরা যেটা দেখি যে ২ টা লজিক চলকের মাধ্যমে যখন আমরা এখানে যে প্রমাণটা করব কি ২ টা ইনপুটের মাধ্যমে। আমাদের এখানে ৩ টা, ৪ টা, ৫ টা ইনপুট আমরা সার্কিটে থাকতে পারে। প্রয়োজন হইতে পারে। বাট এখানে আমরা ২ টা ইনপুটের মাধ্যমে আমরা দেখব, বাট ২ টা ৪ টা একই রকম ব্যাপারটা হবে। তো ২ টার মধ্যে আমরা ট্রুথ টেবিল, এই যে টেবিলটা দেখতেছি এটাকে টেবিলটা হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলের মধ্যে আমরা প্রুভ করব যে ডি মর্গানের উপপাদ্যটা সত্য এবং দুটোটাই একটা ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা প্রমাণ করতেছি। তো এই ট্রুথ টেবিল প্রমাণের এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখেন খুব সহজ। আমাদের এখানে কি আছে? আমাদের উপপাদ্য ২ টা কি? A, B। এই ২ টি হচ্ছে আমাদের ইনপুট A, B। এখানে ২ টা ইনপুট আছে A, B। আমরা এই ২ টা ইনপুট নেই A, B। তো A, B যখন ২ টা ইনপুট নিব, কয় ধরনের আমরা ইনপুট নিতে পারব? 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট নিতে পারবো। টোটাল 2 টু দি পাওয়ার n মানে কত? এখানে 2 টু দি পাওয়ার 2 হবে। ৪ ধরনের ইনপুট নিতে পারবো। তাহলে এই যে A দিয়ে আমরা 0, 0, 1, 1, 0, 1, 0, 1, 1, 0, 0, 0, 1, 1, 0, 1, 1 এই ধরনের ৪ ধরনের ইনপুট আমরা নিতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমরা দেখি এই প্রতিটা ইনপুটের ক্ষেত্রে 0, 0 ক্ষেত্রে যখন আমরা এখানে কি আছে আমাদের? A আছে, B আছে, A বার আছে, B বার আছে, A ডট B হোল বার আছে, A প্লাস B হোল বার আছে। তাইলে আমরা এখানে A, B তো নিয়েছি, তারপর আমরা কি A বার, B বার এই ২ টা নিই, A বার, B বার। তো A বার, B বারের মধ্যে কি করতেছি দেখেন, যখন আমরা A এর বার দিব তখন কি A এর যে ইনপুটটা সেটা জাস্ট ইনভার্স হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এখানে 0 আছে, এখানে 1 হয়ে গেল। তারপরে আছে কত? এখানে 0 আছে, এখানে 1 হয়ে গেল। এখানে 1 আছে, এখানে 0 হয়ে গেল, এখানে 1 আছে, এখানে 0 হয়ে গেল। একেবারে B বারের ক্ষেত্রে আমরা দেখতেছি কি জাস্ট এখানে 0 আছে, 1 হয়ে গেল, 1 আছে, 0 হয়ে গেছে, 0 আছে, 1 হয়ে গেছে, 1 আছে, 0 হয়ে গেছে। এখন আমরা কি করি? আমাদের A প্লাস B প্রয়োজন আছে। এই যে A প্লাস B ভিতরের জন্য এতটুকুর জন্য আমাদের প্রয়োজন। তো A প্লাস B টা আমরা করে নিই, এর সাথে B যোগ করব। যোগ করার ক্ষেত্রে আমরা কি যোগ মানে কি OR এর কাজ করবে। OR এর কাজ মানে যেকোনো একটা 1 হইলে আমাদের আউটপুটে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তো প্রথমে আমাদের ২ টা 0 পাইতেছি। A আর B 0 যোগ করলে কি হবে? 0, কারণ 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1। যেকোনো একটা 1 পাইছি, আমরা 1 বসিয়ে দিছি এবং ২ টা 1 পেলেও আমাদের 1 হবে। তাহলে A প্লাস B 1 পেলাম। এখন আমরা দেখি কি এখানে যেহেতু A প্লাস B এর উপরে পূরক আছে, মানে পুরোটার উপরে একটা বার আছে। তাহলে এই মানটা বাহির করি। এই মানটা বাহির করি। তাহলে এটার উপরে উল্টায় দিলে আমরা এই মানটা পেয়ে যাবো। এটাকে ইনভার্স করলে A প্লাস B কে। তো A প্লাস B কে ইনভার্স করলে এখানে 0 আছে, 1 হয়ে গেল, 1 আছে, 0 হয়ে গেল, 1 আছে, 0, 1 আছে, 0 হয়ে গেল। তাহলে A প্লাস B হোল বার আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখি ইন্ডিভিজুয়ালি কি A বার ডট B বার এটা বাহির করি। কারণ আমার A বার এবং B বার আছে। তো এখানে আমি যদি আমরা গুণের কাজ করে থাকি মানে এন্ড এর কাজ করি তাহলে আমাদের এই মানটা পেয়ে যাব। এই মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে কি আছে? আ এবারে 1 1 এ গুণ করলে 1 পেলাম। 1 0 তে এন্ড এর কাজ করলে 0 পাবো, 0 1 এ 0, 0 0 তে 0। এইবার আমরা এখানেই দেখি একটা প্রুফ পেয়ে যাই। কারণ আমাদের যে A একটা মান এবং এটা আমাদের A প্লাস B হোল বার সমান A বার ডট B বার। দেখেন A প্লাস B হোল বার A বার ডট B বার। এই ২ টার মান দেখেন সমান হয়ে গেছে। 1 1 0 0 0 0 0 0। তাইলে আমাদের এই সেকেন্ড উপপাদ্যটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট উপপাদ্যের দিকে নজর দেই।
প্রথম উপপাদ্যের দিকে বা প্রথম থিওরিয়ামের দিকে নজর দেই। থিওরিতে কি আছে? আমাদের এখানে প্রয়োজন a ডট b বা ab। তো ab কিভাবে পারবো? ab এর গুণফল দেই। আর 0 0 তে 0 বা and রেজাল্ট 0 0 1 এ 0 1 0 তে 0 1 1 এ 1। এইবার কি আছে? ab এর হোল বার। তো ab এর উপরে আমরা পুরো একটা বার দিই। হোল বার দিলে কি হয়? জাস্ট ab এর যে মানটা আছে সেটাকে ইনভার্স হয়ে যাবে। 0 আছে 1 আছে 0 আছে 1 আছে 0 আছে 1 আছে 1 আছে 0 হলো। তাহলে এই জায়গাটা কি হলো? এটা আমি পেয়ে গেলাম। এখন আমার দরকার কি? a বার প্লাস b বার। তাহলে a বার আমাদের এখানে মান আসছে, হ্যাঁ a বার আছে b বার আছে। এটা যোগ অরের কাজ করব। তো অরের কাজ এখানে আমরা করি। তাহলে কি আসে দেখি? a ওই যে একে একে যখন অরের কাজ করব, যে কোনো একটা 1 থাকলে আউটপুট আমরা 1 পাবো। তাহলে 1 1 এ আছে 1 হলো 1 0 তে 1 0 1 এ 1 0 0 এ 0। এইবার আমরা দেখি 1 নাম্বার থিওরির ক্ষেত্রে a ডট b হোল বারের যে মানটা আছে এবং a বার প্লাস b বারের মানটা আছে দুটোটা কি একদম সমান। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ডি মর্গানের উপপাদ্য প্রথমটাও সত্যি। তাহলে এক ট্রুথ টেবিল দিয়ে আমি ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করতে পারলাম। স্যার জি হ্যাঁ বলেন। ডি মর্গানের থিওরিটা আরেকবার রিপ্লেট করেন স্যার, রিপ্লেট করেন। মানে ওই গোলমাল হয়ে গেল স্যার একটু। মানে এই ট্রুথ টেবিলটা, জি স্যার, টেবিলটা এক্সাম্পলটা একটু আরেকবার বলেন স্যার। হ্যাঁ এক্সাম্পল, হ্যাঁ টেবিলটা না, এটি হচ্ছে কি ডি মর্গানের প্রমাণের জন্য ট্রুথ টেবিল। আমরা কি করতেছি? ডি মর্গানের উপপাদ্যকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রুভ করতেছি। আপনাদের পরীক্ষার মধ্যে এরকম আসতে হবে যে ডি মর্গানের উপপাদ্যগুলি প্রমাণ কর। সেক্ষেত্রে আপনারা ট্রুথ টেবিলের মাধ্যমেই প্রমাণ করে দিবেন। তো এই ক্ষেত্রে জাস্ট একটা জিনিস উল্লেখ করতে পারেন, নিম্নে দুই চলক বিশিষ্ট এই যে দুই চলকের জন্য ডি মর্গানের সূত্র প্রমাণ করা হলো বইলা এই ট্রুথ টেবিলটা এঁকে দিবেন। প্রথমে লিখতে পারেন এরকম যে ডি মর্গানের উপপাদ্যটা হলো, প্রথম উপপাদ্য হলো a ডট বি হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার। এই একটা উপপাদ্য, আর একটা উপপাদ্য নিচেরটা লিখে দিলেন। এখন একটা জিনিস দেখেন, আমাদের কি বলতেছি এখানে কয় ধরনের ইনপুট আছে? আমাদের শুধুমাত্র দুই ধরনের ইনপুট আছে, a আর b। আর কয়টা স্ট্যাটাস আছে এখানে? a ডট b এর হোল বার, শুধু a বার, শুধু b বার। তারপর আছে কি a বার b বার যোগফল, a b এর যোগফল, এতটুকু a b এর যোগফল। আবার আছে কি a b এর গুণ মানে এন্ড ফল বা গুণফল। তারপর আছে a b এর উপরে হোল বার, এই যে বা সম্পূর্ণ উপরে পূরক, a প্লাস b এর উপরে সম্পূর্ণ উপরে পূরক। আবার a পূরক b পূরকের গুণফল, a পূরক b পূরকের যোগফল। আমি এখানে গুণ যেটা বলতেছি এটা হচ্ছে এন্ড অপারেশন, এটা হচ্ছে বুলিয়ান গুণ এবং বুলিয়ান যোগ। তো এখন আমাদের তাহলে এ বি, প্রথম আমরা এ বির মান নিতে পারি। একটা এ বি মানে কি দুই ধরনের চলক। এই দুই ধরনের চলকের ক্ষেত্রে বা দুইটা ইনপুটের ক্ষেত্রে, চলক বলেন বা ইনপুট বলেন, দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা কয় ধরনের মান নিতে পারি? দুইটা ইনপুটের ক্ষেত্রে আমরা 2 টু দি পাওয়ার n পরিমাণ মান নিতে পারি। এই n মানে এই সংখ্যা 2। আর যদি আমার তিনটা হইতো তাহলে কি হইতো? 2 টু দি পাওয়ার 3। আর চারটা চলক হলে মানে চারটা ইনপুট হলে 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের কি এই রুলসটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই n হচ্ছে আমার কয়টা ইনপুট? যদি আমার ইনপুট হয় 4টা তাহলে 2 টু দি পাওয়ার 4 হইতো। মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। আর 2 টু দি পাওয়ার 2, এখানে দুইটা ইনপুট, 2 টু দি পাওয়ার 2 মানে 4। আমরা 4টা ইনপুট নিতে পারি। এই 4টা ইনপুট কিরকম হইতেছে? এই যে 4টা ইনপুট, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট, 4টা ইনপুট। তো এই ক্ষেত্রে দেখেন দুইটা চলকের ক্ষেত্রে 0 0 0 1 1 0 1 1। প্রথম আমরা কি করতে সহজে 0 1 0 1 দিতে পারি, তারপর দুইটা 0 দুইটা 1 শেষ, এবং চারটা ফিল আপ হয়ে গেছে। এই আমরা ইনপুট নিলাম, মানে এত ধরনের আমি ইনপুট নিতে পারি, কারণ আমার ইনপুট আছে 0 আর 1। এই 0 1 দিয়ে আমাদের ইনপুটে এতভাবে সাজাতে পারি। এইবার আমরা দেখি যে আমাদের দরকার কি এ বার। প্রথম আমরা এ বার দিলাম, বি এবারের মান নিলাম। এ বার মানে হচ্ছে জাস্ট ইনভার্স হয়ে যাবে। এ বার মানে কি বলতেছি? এ এর যে মানটা আছে সেটা জাস্ট বিপরীত হবে, সেটা হচ্ছে এ বার। তো এ এর বিপরীত কত? এর এখানে মান ছিল কত? 0। এই 0 কে আমি যখন বিপরীত করে দিলাম তাহলে 1 হয়ে গেল।
এখানে a কে 0 ছিল, যার বিপরীত করে দিলাম 1 হয়ে গেল। এখানে a 1 আছে, বিপরীত করে দিলাম 0 হয়ে গেল। a 1 আছে, বিপরীত করে দিলাম 0 হয়ে গেল। এখানে দেখেন b 0 আছে, b এবারে 1 হয়ে গেছে, b 1 আছে, b 0 হয়ে গেল, b 0 আছে, b 1 হয়ে গেছে, b 1 আছে, b 0 হয়ে গেছে। এইবার আসি আমরা শুধু a b এর ক্ষেত্রে, যে আমার যে ভিতরে ইন্টারনাল যে মানটা আছে এটা a b এর মান আমার দরকার, তার উপরে আমরা পরে ইনভার্স করে দিব। এই জন্য a b এর মানটাকে আমার বাহির করতে হবে। তো a b মানে কি, এখানে a প্লাস b মানে হচ্ছে অর এর কাজ করবে বা বুলিয়ান যোগের কাজ করবে। আর বুলিয়ান যোগ বা অর এর কাজটা কি, যদি দুইটা ইনপুটই আমার মানে দুইটা ইনপুটের ভিতরে বা যতগুলো ইনপুট আছে ইনপুটগুলির মধ্যে যে কোনো একটা 1 থাকলে আউটপুটে আমরা 1 পাবো, আদারওয়াইজ 0 পাবো। এখন a প্লাস b, এখানে আমার a আছে b ও আছে, দুটোকে যোগ বুলিয়ান যোগ করব। তাহলে এখানে দেখেন 1 আছে, 0 0 0, তাহলে 0 আছে, 0 1 একটা 1 পাইছি, 1 হইছে, 1 0 তে 1 পাইছি, 1 1 এ 1 হয়ে গেছে। তাহলে a প্লাস b এটা আমি পেয়ে গেলাম। এবার আসি আমার a প্লাস b উপরে একটা বার আছে, এই বারটা আছে হোল বার। এই হোল বারটা আমি বাহির করব কিভাবে, তাহলে a প্লাস b এর যে মান আছে সেটা ইনভার্স হয়ে যাবে, জাস্ট বিপরীত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 0 আছে 1 হয়ে গেছে, 1 আছে 0 আছে, 1 আছে 0 হয়েছে, 1 আছে 0 হয়ে গেছে। তাহলে a প্লাস b হোল বার পেয়ে গেলাম। এখন আমার দরকার কি, আমি a বার পাইছি, b বার পাইছি। যদি আমি a বার গুণ b বার করে থাকি, আমি যদি বুলিয়ান গুণ করে থাকি, তাহলে আমাদের এই ভ্যালুটা পেয়ে যাব। আর তখন এই ভ্যালুর সাথে এই ভ্যালু যদি একই রকম হয়ে যায়, তাহলে আমরা প্রুভ করে ফেললাম। তাহলে আমাদের a বার b এখানে আছে, তাহলে a বার আর b এর সাথে গুণ করব। তাহলে বুলিয়ান গুণের সিস্টেম কি, যদি ইনপুটগুলির প্রত্যেকটা যদি 1 হয়, তাহলে আমরা আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ আউটপুটে কি পাবো, 0 পাবো। তাহলে এখান থেকে প্রথম ইনপুটটাই 1 1, সবগুলো দুইটা ইনপুট আছে এখানে a বার b, আমার a ডট b এর দরকার। a বার b এর দুইটার ক্ষেত্রে কি আছে, a 1 b ও 1 আছে, a বার 1 b বার 1 আছে, তাহলে আমরা আউটপুটে 1 পাবো। 1 0 0 0 1 এ 0 0 0 তে 0 পাইলাম। তাহলে দেখলাম কি a প্লাস b হোল বার a ডট b, a বার ডট b বার, এই দুইটা দেখেন বুলিয়ানের গুণটা বললেন স্যার, হুম, ওটা বুলিয়ানের যেটা গুণ ডট, যেটা কি সূত্রটা বললেন হ্যাঁ, স্যার? বুলিয়ান গুণটা হচ্ছে কিরকম, দেখেন বুলিয়ান গুণ হচ্ছে কিরকম, যেমন আমরা অ্যান্ড গেটে কাজ করব। এই চিত্রকে এখানে দেখেছিলাম যে ডটের ক্ষেত্রে কি হবে, উভয় ইনপুট যদি 1 হয় হলে 1 হয়, ফলে 1 হয়। যদি আমাদের এখানে এই বুলিয়ান গুণ মানে গুণ বা অ্যান্ড এর কাজে হচ্ছে কি, যদি ইনপুট উভয় ইনপুট বা সবগুলো ইনপুট যদি 1 হয়, তাহলে আমরা আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ কি হবে, 0 হবে। এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। আর অর এর ক্ষেত্রে কি হবে, যে কোনো একটি ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুটে আমরা 1 পাবো। যে কোনো একটা ইনপুট 1 হইলেই আউটপুটে 1 পাবো, আদারওয়াইজ আউটপুটে কি পাবো, 0 পাবো। আর নট এর সাইন কি, এই পূরক অথবা বার, এটার ক্ষেত্রে ইনপুট বিপরীত মান দিবে। যদি 1 থাকে 0 হবে, 0 থাকলে 1 হবে। এই যে এখানে একই জিনিস কি বলছি, গুণের কাজ করছে। এ দেখেন a বার আর b বার, এই যে a বার b বারের সাথে গুণের কাজ করতেছে বা এন্ড এর কাজ করতেছে। এই যে 1 1 দুইটাই 1 আছে, তাহলে আউটপুটে আমরা 1 পাইছি। কিন্তু এখানে 1 আর 0, এখানে আউটপুটে আমরা পাইছি 0 পাইছি, 0 পাইছি। 0 1 0 পাইছি, 0 0 0 পাইলাম। ক্লিয়ার? এইবার আসেন আমরা ab, জাস্ট গুণের কাজ হইতেছে, a ডট b হবে এটা, a ডট b, তাহলে শুধু a ডট b হচ্ছে ab, এই যে ab, এটা কিসের জন্য করব, কারণ আমার এই মানটা বাহির করতে হবে। তাহলে a ডট b, তারপর হোল বার, আগে a বার করব, তারপরে বিপরীত করলে আমার এটা পেয়ে যাব। তো ab, দেখেন ab এর গুণের কাজ 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, নরমাল গুণের মতোই মনে হচ্ছে, তাই না? বুলিয়ান গুণ আর নরমাল গুণ প্রায় একই। এখন দেখেন এই জিনিসটা আমি এখানে পাইলাম, এখন এটাকে ইনভার্স করে দিব। ইনভার্স করে দিলে কি হবে, এখানে যে মানটা পেয়েছি সে মানটা বিপরীত হয়ে যাবে এটা, কারণ এখানে বার নাই, এখানে বার আছে। ইনভার্ট বার মানে বা ইনভার্স করে দাও, রেজাল্টকে বিপরীত করে দাও। 0 আছে 1 হইছে, 0 আছে 1 হইছে, 0 আছে 1 হইছে, 1 আছে 0 হইছে। এইবার আমরা আসি পরবর্তীতে, এবার কোথায় আমার এখানে দরকার a বার প্লাস b দরকার, এই মানটা দরকার আমাদের। a ডট b হোল বার পেয়ে গেছি, এখন a বার প্লাস b বারের মান। তো এবার আমার এখানে আছে b বারও আছে, তো এই দুটার মধ্যে আমরা অর করি বা বুলিয়ান যোগ করি।
যোগের ক্ষেত্রে কি যদি যে কোনো একটা 1 হলে আউটপুটে আমরা 1 পাবো। এখানে দুইটাই 1, আউটপুটে 1 পেলাম। 0 1 1 0 1 0 1 এ 1 0 0 0। তাহলে আমরা দেখলাম কি এখানে a ডট বি হোল বার a বার প্লাস b বার দুইটার মানই সমান। তাহলে ট্রুথ টেবিলের মধ্যে আমরা প্রুভ করে ফেললাম কি ডি মর্গানের উপপাদ্য দুইটাই সত্যি। জি স্যার, মানে উপরে ট্রুথ টেবিল হতে সহজে জি বলেন। জি, বুঝতে এবার সুন্দর করে বুঝতে হ্যাঁ, পারলাম স্যার। উপরে ট্রুথ টেবিল হতে সহজে দেখা যাচ্ছে যে a ও b এর সকল মানের জন্য সকল মান কোন মানগুলো ছিল, এই যে মানগুলো ছিল সকল মানের জন্য এই আমরা এটা পেয়েছি, মানে a প্লাস b হোল বার ইকুয়াল টু a বার ডট b বার, মানে a ডট b হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার। সুতরাং ডি মর্গানের সূত্র দুইটি প্রমাণিত হলো। জাস্ট লিখে ছোট্ট করে এতটুকু লিখে দেব। স্যার, যখন ডি মর্গান এই সূত্র আবিষ্কার করে স্যার, তখন কি আমাদের এই কম্পিউটার এই ইয়েতে ছিল স্যার? তখন তো ছিল না, কিভাবে মাথাতে আসলো স্যার এটা, 01 এর যে ইয়েটা ফর্মুলা নিয়ে? কম্পিউটার ছিল। ছিল স্যার। ডি মর্গান যখন এটা আবিষ্কার করেছে তখন তো উনি তো ভারতবর্ষে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু তখন তো উনি তো ছোট ছিলেন। ধীরে ধীরে বড় হয়েছেন না, বড় হওয়ার পর উনি যখন লেখাপড়া শেষ করছেন, যখন উনি রিসার্চ করছেন এর উপরে, তখনই উনি আবিষ্কার করছেন। এবং তখন আমাদের কম্পিউটার আমরা ইউজ করতাম না, তখন কম্পিউটার ইউজ করতো কে? তখনকার কম্পিউটার ইউজ হতো বিভিন্ন ধরনের ল্যাবে। তখন জনগণের জন্য কম্পিউটার ইয়া হয় নাই। আর কম্পিউটার কি এখন তৈরি হয়েছে, শুরু হয়েছে? কম্পিউটার যাত্রা অনেক আগে থেকে শুরু হয়েছে। এই যে আমি যে লেডি অগাস্টার কথা বলছি, উনি কি এখনকার? অনেক আগের। এবং উনি যে প্রোগ্রাম রচনা করছে তখন তো মানে ক্যালকুলেটর বলতো, বিশাল বড় বড় অ্যানালাইটিক ইঞ্জিন তৈরি করেছেন। যে এক অ্যানালাইটিক ইঞ্জিন করতে যায় সে ফকির হয়ে গেছে, মানে একদম, মানে অনেক দাম, অনেক খরচ পড়েছে, যেটা কিনা চালাইতেই পারে নাই। তখন ওই কম্পিউটারগুলি গবেষণাগারেই ছিল, শুধু গবেষণা করতেছিল, সামনের দিকে চেষ্টা করে যাচ্ছে। এই কম্পিউটারের পিছনে বিলিয়ন 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 ডলারের খরচ কইরা তারপর আমাদের জন্য এই জিনিস ওনারা তৈরি করেছে, তাদের নিবেদিত প্রাণ। তারা একটা জিনিসের পিছনে অনেক শ্রম দিয়ে গেছেন আমাদের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য, পৃথিবীর ভালোর জন্য। কিন্তু আমরা এটাকে মিস ইউজ করতেছি। আচ্ছা, সামনের দিকে আসি। ডিরাইভ স্ট্যান্ড এসওপি এবং পিওএস। দেখেন এসওপি এবং পিওএস, এটা এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, আর পিওএস মানে প্রোডাক্ট অফ সাম। একই রকম মনে হচ্ছে না? সাম অফ প্রোডাক্টের যোগফল, আর যোগফল অফ প্রোডাক্ট হচ্ছে এর যোগফল, মানে আগে যোগ আছে যেটার গুণফলের যোগফল, আর যোগফলের গুণফল। জাস্ট পার্থক্য এতটুকুই। এসওপি এবং পিওএস দুইটা তার বিপরীতমুখী কার্যক্রম করে থাকে। এখন দেখি, এটা তো আমরা ফুল অ্যাব্রিভিয়েশন জানলাম। সাম অফ প্রোডাক্ট অথবা সাম অফ প্রোডাক্টস আর হচ্ছে প্রোডাক্ট অফ সামস। বুলিয়ান বীজগণিতের দুটি গুরুত্বপূর্ণ নামক রূপক আছে, আর দুইটা হচ্ছে কি এসওপি এবং পিওএস। এখন দেখেন এসওপি এর জিনিসগুলো কি। এসওপি হলো একটি বুলিয়ান রূপ যেখানে কিনা একাধিক এন্ড টার্ম থাকে, গুণফলের টার্ম থাকে, এবং সেগুলিকে অর দ্বারা যুক্ত করা হয়, অর্থাৎ প্রতিটি ট্রাম মাইন্ড ট্রাম আকারে থাকে। এখন দেখেন, মানে এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে এসওপি হলো এমন একটা বুলিয়ান রূপ, এখানে এন্ড ট্রাম থাকে এবং সেগুলিকে অর দ্বারা যুক্ত করা হয়। এখানে এন্ড ট্রাম থাকে কিন্তু যুক্ত করা হয় অর দ্বারা। আর পিওএস হয়েছে কি, অর ট্রাম থাকে যুক্ত করা হয় এন্ড দ্বারা, জাস্ট বিপরীত। এই যে সত্যক সারণী থেকে যেসব সারিতে f equal to 1 সেখানে নির্বাচন করো, আর প্রতিটি সারি থেকে একটি মাইন্ড ট্রাম বা এন্ড ট্রাম তৈরি করো। আচ্ছা, আমরা সামনে এখানে একটু দেখবো, ইনপুট জিরো ভ্যারাইটির কমপ্লিমেন্ট করো। এই যে জিরো যেগুলি আছে সেগুলির ভেরিয়েবল গুলিকে কমপ্লিমেন্ট করতে বলছি। কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে ইনভার্স করা। কখনো কমপ্লিমেন্ট ইউজ করা হইতেছে, কখনো পূরক কথা বলবে, কখনো ইনভার্সের কথা বলবে, কখনো
উল্টিয়ে দেওয়ার কথা বলবে এক এক ভাষায়, কিন্তু ঘটনা একটাই। জাস্ট এখানে কি বলছে, ইনপুট 0 হইলে সেটাকে সেই ভেরিয়েবল মানে কি এবিসি যেটা আমি বলতেছি, এটাকে কমপ্লিমেন্ট করো, মানে যে পূরক সাইন দাও, তারপরে বা বার বসিয়ে দাও, জাস্ট সেটাকে ডিফারেন্স বুঝাও। আর যেটা 1 হবে সেটাকে অপরিবর্তিত রাখো, যেরকম আছে এরকম রাখো। রাখার পর সব মাইন্ডটার্মগুলিকে অর দ্বারা যুক্ত করো। এখন দেখেন আমার একটা এক্সাম্পল এখানে আছে, আমার এটাকে একটা ট্রুথ টেবিল আছে। এই যে এসওপি এবং পিওএস এটা কিসের উপরে কাজ করে? ট্রুথ টেবিল উপরে কাজ করে, বা সত্যক সারণী। সত্যক সারণী থেকে যেসব সারি দেখেন, এখানে ঘটন পদ্ধতি কোথা থেকে শুরু হয়েছে? সত্যক সারণীতে শুরু হয়েছে। এখানে কোনো সার্কিট থেকে উল্লেখ করা হয়নি, সত্যক সারণী থেকে করা হইতেছে। দেখেন এই ট্রুথ টেবিল, তাহলে এটা কাজগুলি হবে ট্রুথ টেবিল থেকে সব কাজ। তো এফ এখানে বোঝানো হচ্ছে আউটপুট, বোঝানো হইতেছে যে আমার ইনপুট হচ্ছে এ বি সি, আর এফ হইছে আমাদের আউটপুট। এই আউটপুটের ক্ষেত্রে কখনো ওয়াই ইউজ করবে, আউটপুটের ক্ষেত্রে কখনো এক্স ইউজ করতে পারে, কখনো এফ ইউজ করবে, কখনো এস ইউজ করতে পারে। তো নরমালি আমাদের এখানে কি এফ আর ওয়াই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে, বা অন্য সংখ্যাও এখানে লিখতে পারে, বা সরাসরি আউটপুটও লিখতে পারে। এখন দেখেন তাহলে আমাদের এখানে ভেরিয়েবল ইনপুট কি এ বি সি আছে, এবং আউটপুটে আছে এফ। এখন এই এফ আউটপুটের জন্য আমাদের কি এখানে সমীকরণটা হবে, এই সমীকরণটা কি হবে সেটা আমরা লিখবো। এটা দেখেন কিভাবে লেখা হয়। যেমন এখানে এফ, এই যে এফ, এফ হচ্ছে কত? 1 3 ও 4। তো এফ এর মান কত? 1 3 এবং 4 এর মধ্যে আমার 1 আছে। এই 4টা কেন বলতেছি, 1 কেন বলতেছি? দেখেন আমাদের এই যে এতটুকুর মান কত? 0 0 1, এটা কত? 1। আমাদের যে ইয়াতে বাইনারি সংখ্যার ডেসিমেল ভার্সন বলতেছি আমি। এই ২টা 0 1 মানে এই ডান পাশেরটা মানে হচ্ছে 1, এটা হচ্ছে 1, এই 1 পাইলাম আমরা। তারপরে 0, এইটার মান কত? 2, এটার মান কত? 1। কারণ ১ ২ ৪, তাহলে 0 এটার মান হচ্ছে ২, এটা হচ্ছে ১, ২ আর ১ হচ্ছে ৩, এই ৩ ৩ নাম্বার সারণীতে পেলাম, আর ওটা ১। তারপরে এটার মান কত? ৪, ১ ২ ৪, এই ৪ নাম্বার সারিতে কত পেলাম? একটা ১। ৪ নাম্বার রোতে আমি পাইছি আরেকটা ১। তাইলে এইটা হচ্ছে আমার F1 হলো ১ ৩ ৪ নাম্বার রোতে আছে। তাইলে আমার এখানে যে সমীকরণটা কি হবে দেখেন, এই ১ নাম্বার ক্ষেত্রে এই সারণীটা, এই ট্রুথ টেবিলটা বিভিন্ন রকম হইতে পারে। জাস্ট একটা ছোট ট্রুথ টেবিল আঁকিয়ে এটা বোঝানোর জন্য আঁকা হইছে। এখানে দেখেন F equal to কি হবে? A, এই যে একটা ১ আছে, এই ১ এর ক্ষেত্রে এখানে A, এর মান কত? 0। এই 0 হওয়ার কারণে A আমরা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, বা পূরক সাইন দিলাম, বা বার দিলাম, একই কথা। তারপর B আছে 0, এই কারণে B বার। C আছে 1, এখানে কি শুধু C বসানো হইছে। এখানে দেখেন কি বলা হয়েছিল? একই কাজ বলা হয়েছিল। যদি 0 হয় তাহলে কমপ্লিমেন্ট করো, এই যে পূরক বসানো হোক, সেটা বসানো হয়েছে। আর যেটা হয়েছে কি 1 আছে সেটাকে অপরিবর্তিত রাখো। আর এই প্রত্যেকটার সাথে সম্পর্ক কি? গুণে এন্ড এর সম্পর্ক, বুলিয়ান এন্ড এর সম্পর্ক, বা গুণের সম্পর্ক। এই যে এখানে কি বলা হয়েছিল? এসওপি হচ্ছে কি একটি বুলিয়ান রূপ যেখানে একাধিক এন্ড ট্রাম থাকে। এখানে একাধিক এন্ড ট্রাম আছে, যে একাধিক এন্ড ট্রাম আমার এখানে এড করা আছে, এক বা একাধিক থাকতে পারে। এইবার আসি আমরা প্লাস দিয়ে আরেকটা করলাম। এটা ক্ষেত্রে দেখেন এই এখানে আরেকটা ১ আছে। ১ এর ক্ষেত্রে এখানে যে 0, 0 হচ্ছে এ বার হইলো। এখানে বি এর ক্ষেত্রে শুধু বি, যেহেতু এখানে 1 আছে এই কারণে বি হইছে। এখানে সি এর ক্ষেত্রে 1 আছে, শুধু সি হইছে। এখান দেখেন এ বার বি সি, এই ২ টার সাথে সম্পর্ক আমরা কি করতেছি? আরেকটা এবার একটু দেখে নিই এটা, তারপর এটা একসাথে বলি। এই ৪ নাম্বারটার ক্ষেত্রে দেখেন শুধু এ এর ক্ষেত্রে 1, তাহলে এ 1, বি এর ক্ষেত্রে 0, তাহলে বি বার হইছে, সি এর ক্ষেত্রে 0, সি বার বা কমপ্লিমেন্ট হইছে। এই প্রত্যেকটার সাথে সম্পর্ক কি? এই প্রত্যেকটার সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে দেখেন, এইটা গুণের সম্পর্ক এবিসির সাথে, এগুলির সাথে এন্ড সাইনের সম্পর্ক, এগুলির সাথে এন্ড সাইনের সম্পর্ক, এবং ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার সাথে অর এর সম্পর্ক। ঠিক এই কথাটা এখানে বলছে এসওপির ক্ষেত্রে কি? বুলিয়ানের রূপে, যেখানে একাধিক এন্ড ট্রাম থাকে এবং সেগুলিকে অর দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ এটি প্রতিটি ট্রামকে মাইন ট্রাম আকারে থেকে থাকে। প্রতিটাকে অর এর সাথে আবার যুক্ত করা হইছে। এই জিনিসটা, এই যে প্রতিটা অর গেটের মধ্যে যুক্ত করা হইছে। আর এই জিনিসকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারি F সিগমা 1 3 4, যেহেতু ৩ নাম্বার ঘরে ১ ১ নাম্বার, এই যে ১ নাম্বার ঘরে 1 আছে, ৩ নাম্বার ঘরে 1 আছে, ৪ নাম্বার ঘরে 1 আছে।
এটাকে আমরা কি বলি? সিগমা 134 বলতে পারি। এইটা সাইন সিগমা, এই সাইনটাকে কি বলতেছি আমরা? বড় হাতের সিগমা। সিগমা আবার অন্য স্টাইলে দেখে, সেটা ছোট হাতের, এটা বড় হাতের অক্ষরে লিখলে এইভাবে সিগমাটা লিখে থাকে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম কি এসওপি। আর পস এর ক্ষেত্রে, পিওএস এর ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স, জাস্ট তার উল্টাটা দেখেন কিরকম। পসে কিন্তু বুলিয়ান রূপ, যেখানে একাধিক অড টার্ম থেকে থাকে এবং এগুলিকে অ্যান্ড গুণফল আকারে থাকে। যেমন সত্যক সারণী থেকে যেগুলিকে 0 সেখানে নির্বাচন করুন। মানে ওইখানে আমরা যেগুলি 1 ছিল, এই যে 1 ছিল সেটা নির্বাচন করেছি। এখানে আমরা কি করব? যেখানে 0 আছে সেটাকে নির্বাচন করব। এবং প্রতিটি সারি থেকে এই যে ম্যাক্স টার্মগুলিকে অড টার্মে তৈরি করো। ওইখানে ছিল মিন টার্মগুলি, এখানে হচ্ছে ম্যাক্স টার্মগুলি। এবার ইনপুট 0 ভেরিয়েবলে অপরিচিত থাকবে, যেখানে 0 আছে সেটা অপরিচিত থাকবে, এবং যেটা হচ্ছে 1 থাকবে সেটা কমপ্লিমেন্ট হবে। ওই সময় আমরা কি বলছিলাম? যেগুলি 0 ছিল ওইগুলিকে আমরা কমপ্লিমেন্ট করেছিলাম, যেগুলি 1 ছিল সেটা নরমাল রেখেছিলাম। আর এখানে যেগুলি 0 আছে এগুলি নরমাল থাকবে, আর যেটি 1 আছে সেটা কমপ্লিমেন্ট হবে। জাস্ট এসওপির উল্টা হয়েছে পিওএস। এইবার দেখেন আমরা এখানে কতগুলি ভেরিয়েবল এখানে নেওয়া আছে, এখানে জাস্ট তিনটা ভেরিয়েবল দেওয়া আছে এবং অ্যাপ দিয়ে আমরা আউটপুট নিতেছি। এইখানে দেখেন 0 পাইতেছি আমরা কোনটাতে? 0 তে। 0 নাম্বার রোতে আমরা পাইছি 0, আর এটা কি 2 নাম্বার রো। এটা মান কত? 2। 2 নাম্বার রোতে পাইছি 0, 1 নাম্বার রোতে পাইছি 0 এবং 1 নাম্বার না, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, 4 এর 1 তো 5, 5 নাম্বারে 0 পাইতেছি এবং 4 এর 2 6 নাম্বারে 0 পাইতেছি এবং 7 নাম্বারে 0 পাইতেছি। তাহলে এটা আমাদের f ইকুয়াল টু কি হবে? 0 2 5 6 7। এটা হচ্ছে আমাদের এই সারণীর f এর ক্ষেত্রে আমরা 0 দেখতেছি এগুলির ক্ষেত্রে। এইখানে দেখেন এই যে 0 আছে এটার ক্ষেত্রে আমরা কি বসাবো? a প্লাস b প্লাস c। দেখেন a প্লাস b প্লাস c, আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম? 1 ছিল, বলেন। স্যার এই 0 2 5 6 7 আরেকবার বলেন স্যার, এটা গোলাই আচ্ছা, গেছে। বুঝতে পারলাম। এখানে ক্ষেত্রে দেখেন আমাদের কি একটা ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমরা কত 3টা ভেরিয়েবল আছে এবং একটা আউটপুট আছে। 3টা ভেরিয়েবল বা 3টা ইনপুট বলতে পারি। ইনপুট বা ভেরিয়েবল। ভেরিয়েবল বলতেছি এই কারণে, কারণ ভেরিয়েবলের মান আমরা জানি যে চলক, এটা পরিবর্তন হইতে থাকে। যেকোনো মান হইতে পারে। তো এখানে দেখেন যে এইটার ক্ষেত্রে A এর ক্ষেত্রে বিভিন্ন মান আছে, B এর ক্ষেত্রে বিভিন্ন মান আছে, C এর ক্ষেত্রে বিভিন্ন মান আছে। আর এগুলো হচ্ছে ইনপুট, মানে এই ধরনের বিভিন্ন ধরনের আমরা ইনপুট দিতে পারতেছি। আর এখানে আমরা কিন্তু পিওএস করব। পিওএস এর ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে কি যেগুলো আউটপুট আছে সেই আউটপুটটাকে আমরা নিব। আর যেটা আউটপুট 0 আছে, যেটা আউটপুট আমার 0 আছে সেটার ক্ষেত্রে শুধু এখানে কাউন্ট হইতেছে। তাই f এর মান এখানে 0 আছে এগুলির ক্ষেত্রে। এজন্য এটা আমি এখানে যেমন অনেক বড় একটা সার্কিট দিয়ে শুধু ট্রুথ টেবিলে ছোট্ট একটা পার্ট নিয়ে এখানে কাজ করতেছি। তো এই পার্টের ভিতরে আমরা দেখতেছি 0 পেয়েছি আমরা এই 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 কয়টাতে। তো এই যে 0টা পাইছি এটা কত নম্বর রোতে পেয়েছি? এখানে দেখেন যদি আমি বীজগণিত আকারে আমি এখানে একটা কাজ করি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটাকে বলা হয় কি টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাড। একটা নোটপ্যাড নেই। নোটপ্যাডের ভিতরে আমি আগে বাইনারি সংখ্যাটা লিখি। বাইনারি সংখ্যাতে 0 1 2 3 4 4 5 6 7। আমি 7 পর্যন্ত লিখলাম, কারণ আমার কাজ কারবার এখানে 7 পর্যন্তই। তো এখানে একটা জিনিস দেখেন, আমি একটু এই লেখাটা একটু বড় করে দিই তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। ফরম্যাট ফন্ট, ওকে। এই লেখাগুলি যাতে দেখতে এবং বুঝতে সুবিধা হয়। এখন দেখেন আমাদের এখানে কয়টা আছে? একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। এই তিনটা আমার 3টা মান আছে। 3টা মানের ক্ষেত্রে 3টা শূন্য আছে। ও আরেকটা ক্ষেত্রে বলি যেহেতু 3 ডিজিটের লেখা আছে আমি এখানে 3 ডিজিট দিয়ে তৈরি করি। এই 3 ডিজিট, কারণ এই পাশের ডিজিটের কোনো ভ্যালু নাই। 1 2, আর এটা ক্ষেত্রে 2টা আছে অলরেডি, এখানে আরেকটা দিয়ে দিলাম, এখানে আরেকটা দিয়ে দিলাম, এখানে 3টা, বাকিটি 3টা করে আছে। এই 3টা শূন্য, 3টা শূন্য আছে কোথায়? এই যে একটা শূন্য, দুইটা শূন্য, 3টা শূন্য। 3টা শূন্য মানে শূন্য। তাহলে আমরা এখানে পেলাম এই যে শূন্য। এই শূন্যতে আমার একটা f আছে। f এর ভ্যালু মানে 0 আছে।
তারপরে পরবর্তী 0 আছে কয়টাতে 0 1 0 তাহলে 0 1 0 করতে এটা 2 নম্বরে 0 1 2 আরেকটা জিনিস এখানে বলে দেই এটার মান 0 এটার মান হচ্ছে 1 এটার মান 2 ও সরি সমান সমান দেই 2 এটার মান কত 3 এটার মান 4 এখানে পেয়েছি আমরা 5 এখানে 6 এখানে 7 এইবার দেখি আমরা তিনটা শূন্য আছে তিনটা শূন্য থাকলে শূন্য সেই শূন্য দিয়ে আমরা এই যে শূন্য পেয়েছি শূন্য তারপর হচ্ছে 0 1 0 তাহলে 0 1 0 হচ্ছে 2 এই যে 2 তারপর পাইছি আমরা 1 0 1 এই যে 1 0 1 মানে কত 5 বাইনারি 5 এর ডেসিমাল সংখ্যা হচ্ছে 5 এই 5 এই 0 1 1 0 এই যে 1 1 0 মানে 6 এই যে 6 তাহলে তিনটা 1 হইলে আমরা কত মান হচ্ছে ডেসিমাল মান হচ্ছে 7 7 এই 7 এবার ক্লিয়ার জি জি হ্যাঁ আর এটা ডেসিমেলে তো স্যার এটা ছিল এটা জি একটা 4 দিয়েছিলেন স্যার হ্যাঁ 4 দিয়েছিলাম তো এখানে যেটা আছে আমাদের যে এফ এর মান যেখানে শূন্য সেগুলো শুধু কাউন্ট করব যদি আমাদের এখানে একটা 1 হইতো তাহলে কিন্তু এটা আমি কাউন্ট করতাম না কারণ এটা পজের ক্ষেত্রে যেখানে শূন্য আছে সেটাই কাউন্ট হয় আর যেখানে এসওপির ক্ষেত্রে যেটা 1 আছে সেটাই কাউন্ট হয় এবার দেখি এখানে যখন আমরা পজের ক্ষেত্রে এবার আমাদের এটা দরকার নাই এটা সরাই দিলাম এখন দেখেন এখানে শূন্য আছে প্রথমে আমরা এসওপির ক্ষেত্রে এই জায়গাটা ছিল গুণ করেছিলাম এ বি সির গুণফল রেখেছিলাম যেগুলি 0 আছে এখানে এসে নরমালি বসানো হয়েছে যেমন এ প্লাস বি প্লাস সি আর আমরা এসওপির ক্ষেত্রে কি করেছিলাম যেখানে শূন্য আছে এখানে আমরা কমপ্লিমেন্টারি করেছিলাম এবং প্রত্যেকটার সাথে কি গুণের সম্পর্ক ছিল এখানে মানে লজিক্যাল গুণ বা অ্যান্ডের সম্পর্ক ছিল কিন্তু এখানে কিসের সম্পর্ক অরের সম্পর্ক বা লজিক্যাল যুগের সম্পর্ক কারণ এটার বিপরীত হচ্ছে এবং যেখানে শূন্য আছে এটা নরমাল বসানো হয়েছে তারপরটা ক্ষেত্রে শূন্য সেটা ক্ষেত্রে একইভাবে এটা হবে কি এ এটা হচ্ছে বি বার এটা হচ্ছে সি এই যে এ বি বার সি তারপরে এটার ক্ষেত্রে আমরা দেখতেছি এ বার প্লাস বি বার বি প্লাস সি বার এটা বসছে তারপর এটার ক্ষেত্রে আমরা পাইতেছি এবার বিবার এবার প্লাস বিবার প্লাস সি এবং এটার ক্ষেত্রে আমরা কি পাবো এবার বিবার সিবার এবার প্লাস বিবার প্লাস সিবার এবং এই প্রতিটা ক্ষেত্রে কিসের সম্পর্ক অ্যান্ড এর সম্পর্ক গুণের সম্পর্ক দেখেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণের সম্পর্ক এই যে সার্কিটটা আমরা পেয়েছি এটাকে আমরা বলতেছি পিওএস প্রোডাক্ট অফ সামস এটা হচ্ছে এসওপি সাম অফ প্রোডাক্টস প্রোডাক্টের অনেকগুলি প্রোডাক্টের সমষ্টি সামের সমষ্টি এইবার আমরা আসলে সংক্ষেপে কি বলা হয় এই যে পাই 02567 এটাকে বলা হয় পাই আমরা সবাই জানি পাই সবাই চিনি এটা বলার মতো তেমন কিছু নাই এটা হচ্ছে আমাদের প্রসেস স্টপের ক্ষেত্রে এখানে সংক্ষেপে জাস্ট দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা দেখি বিষয় রূপ গঠন মৌলিক একক সার্কিটের রূপ এবং উদাহরণ এখানে আছে কি সাম অফ প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্টস আর হচ্ছে প্রোডাক্ট অফ সামস রূপ হচ্ছে কি এন ট্রামে যোগ করা হয় অড ট্রামগুলি গুণ করা হয় আর হচ্ছে ঘটন এফ ইকুয়াল টু 1 সারি থাকে আর এফ ইকুয়াল টু 0 সারি থাকে আর মৌলিক ঘটনা হচ্ছে মাইন ট্রাম আর হচ্ছে ম্যাক্স ট্রাম আর হচ্ছে সার্কিটের রূপ হচ্ছে এন্ড তারপরে অর আর হচ্ছে অর তারপরে এন্ডে কাজ করা হয় আর উদাহরণ হচ্ছে গিয়ে এই যে উদাহরণ দেখতে কিরকম দেখা যায় এটা আমরা দেখলাম জাস্ট এসওপি এবং পিওএস সম্পর্কে এখন আমরা আসি সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেস এবং লজিক্যাল সার্কিট ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা এন্ড ডি মর্গানের থিওরিয়াম মানে বিভিন্ন লজিক্যাল যে থিওরিয়ামগুলি আছে যে থিওরিগুলি একটু আগে আমরা দেখেছিলাম তো যদিও একটু পরের ক্লাস এটা দেখালে সবচেয়ে ভালো হতো কারণ আমরা থিওরিগুলি এখনো শিখি নাই থিওরিগুলি খুবই দরকার তারপর আমি একটু দেখি তারপরে থিওরিগুলি দেখবেন তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমি এটা দেখাবো কিন্তু আপনাদের জানাই দেবো রেসপন্স করতে দেবো যদি আপনারা রেসপন্স না করেন আমি কি করে বুঝবো যে আপনারা বুঝতে পারেননি আমি একটু হাজিরাটা নিয়ে নিই তারপর আমরা একটু সামনের দিকে যাই এর মধ্যে যে কারো কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলেন আমি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি এবং আপনাকে বোঝানোর চেষ্টা করি কারো কোনো সমস্যা আছে না স্যার আপনি যথেষ্ট স্যার এটা তো ডি মর্গানের এই যে হায়ার ম্যাথের সূত্রটা ওইটাই তো হুবহু কোনটা ডি মর্গানের যে থিওরিটা দেখাইছে না আমরা এটা আমি তো ম্যাথের স্টুডেন্ট এটা তো হায়ার ম্যাথের এই ডি মর্গানের সূত্রটাই সূত্র তো একটাই
না, আমি মনে করছিলাম যে কম্পিউটারের ক্ষেত্রে অন্য কোনো থিওরি ইউজ করছে কিনা, কিন্তু আপনি যেভাবে ট্রুথফুল ইয়াটা দেখাইলেন, চার্টটা দেখালেন, ওটা তো একই চার্ট, খুব একই সেম। যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তাদের জন্য তো কম্পিউটার হচ্ছে গিয়ে একেবারে পানিবাদ না স্যার, বললেও আমি তো আমি ম্যাথের স্টুডেন্ট, আমার অনার্স মাস্টার্স করা ম্যাথমেটিক্সে। তো সেক্ষেত্রে আমি শুধু এটুকুই জানতাম যে ম্যাথমেটিক্সে আমরা যেটা আছে, ওই যে ফ্লোচার্ট যেটা ছিল ওইটাই ছিল অনার্স, হ্যাঁ অনার্সে, যে এছাড়া আর কিছুই ছিল না। কিন্তু এখন কিন্তু ডি মর্গানের সূত্র দিয়ে আপনাদের যত সার্কিট গুলো আছে ওগুলা তৈরি করা, এটা কিন্তু স্যার আগে জানতাম না। আপনার হ্যাঁ, ডি মর্গানের উপপাদ্যতে এখানে প্রচুর মানে ডি মর্গানের যে থিওরিয়ামটা আছে সেই থিওরিয়াম প্রচুর পরিমাণে এখানে ইউজ হয়েছে সার্কিটের ক্ষেত্রে, বিশেষ করে সিম্পলিফাই এর ক্ষেত্রে, একটা সার্কিটকে সিম্পলিফাই করার জন্য। তো না, আমি শুধু এটুকুই জানতাম যে স্যার আমাকে যে ফোটন যে সাবজেক্টটা ছিল, কম্পিউটার ফোটন, ওইটাই মনে হয় ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। এখন দেখতেছি না, এভরিথিং প্রায় সবকিছুই। আগে ভুল বুঝতাম, ম্যাথে অনার্স মাস্টার্স কইরা শুধু পোলাপনের অঙ্ক করান ছাড়া আর এই ম্যাথ দিয়ে কি হয়? এইটা হচ্ছে না না না, আপনি যেটা ধারণা করছেন, যে ধারণা করে আপনি ম্যাথমেটিক্স পড়েছেন, আপনার তো গোড়াই গলদ। আপনার তো গোড়াই গলদ, অথবা আপনাকে কেউ আপনার ভুলটা ক্লিয়ার করে দেয়নি। তবে আমি একটা কথা বলি, আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। যদি আমি ম্যাথমেটিক্সে পড়াশোনা করি নাই, আমার শুধু ইন্টারমিডিয়েট পর্যন্ত হায়ার ম্যাথ ছিল, তারপরে দিয়ে আমার কোনো ম্যাথমেটিক্স সাবজেক্ট ছিল না, মানে অনার্স মাস্টার্স করি নাই ম্যাথমেটিক্সের উপরে। তো কিন্তু ম্যাথমেটিক্স হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট। তো ম্যাথমেটিক্সের ভিতরে অনেকে বলে যে যেমন বীজগণিত কিসের কাজে লাগে, বীজগণিত কোনো কাজে লাগে না। আমি মনে করি যে পাটিগণিত কোনো কাজে লাগে না। এখন যাই হোক, যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পাটিগণিত নিয়ে আমি মনে করি যে পাটিগণিত বাদ দিয়ে দেওয়া উচিত। আর এই বীজগণিত প্রতিটা পার্ট, সারা ওয়াল চলতেছে, যত থিওরি বলেন, যত কিছু বলেন, এভরিথিং এতটাই ম্যাথমেটিক্স প্রয়োজন। এবং এই কম্পিউটার আবিষ্কার যারা করছে, যারা তৈরি করছে, সবাই ম্যাথমেটিশিয়ান। মানে সবাই এখানে ম্যাথমেটিশিয়ান ছাড়া, মানে গণিতবিদ ছাড়া কেউ নাই এখানে। এই টোটাল কম্পিউটারে এভরিথিং, সমস্ত লজিক হচ্ছে আপনার কম্পিউটারে এই ম্যাথের। এবং আপনি যত বলেন, শুধু এইটা না, আপনি যে স্পেসে যাচ্ছে, এই যে যত উপগ্রহ আছে, এই যে যেগুলি স্যাটেলাইট বলি আমরা, স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, এবং কি আমাদের যে স্পেসে যাচ্ছে যত ধরনের যা হইতেছে, এক কথা যেটা আপনার এআই প্রযুক্তি থেকে শুরু করে সবই ম্যাথ, এভরিথিং ম্যাথ। আচ্ছা, এবার আমার সামনের দিকে আসি। সিম্পলিফাই বুলিয়ান এক্সপ্রেশন এন্ড লজিক্যাল সার্কিট ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা এন্ড ডি মর্গানের থিওরিয়াম। তো এখানে আমাদের কি আছে দেখেন, এখানে হচ্ছে কি আমরা প্রথম যে একটা সার্কিট দেখতেছি, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা একটা সার্কিট দেখলাম, এরকম একটা সার্কিট আছে। এই সার্কিটের ভিতরে আমরা কি দেখতেছি দেখেন, এই সার্কিটের ভিতরে আমরা কয়টা ভেরিয়েবল বা ইনপুট আছে, তিনটে ইনপুট আছে, এ বি সি, তিনটে ইনপুট আছে। ইনপুট আসার পরে প্রথম দিকে লক্ষ্য করেন, প্রথম এটা কি আমরা দেখতেছি অ্যান্ড গেট, একটা অ্যান্ড গেট দেখতেছি, এ বি, এই অ্যান্ড গেট থেকে এ বি থেকে আমাদের একটা আউটপুট আসতেছে। তাহলে আমাদের কি এখানে আছে, অ্যান্ড গেটে অ্যান্ড সিম্বল মানে গুণের সম্পর্ক, তাহলে এখানে কি এ বি হলো, এ আর বি এর সাথে একটা গুণের সম্পর্ক হয়েছে এই জায়গাটা, এই সার্কিটটা আমরা আউটপুটে পেলাম এ বি। আর এই সার্কিটের ক্ষেত্রে আমরা আউটপুটে কি পাইতেছি, একটা ইনপুট আসছে বি থেকে, আর একটা ইনপুট আসছে সি থেকে। আর এটা কি অর গেটে কাজ করতেছে, তাহলে যোগের কাজ করতেছে, বি প্লাস সি আসলো এখানে। তারপরে এখানে দেখেন আমার আসছে কি একটা অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটে কি হইতেছে, এই একটা আসতেছে আমরা সি থেকে, আর একটা আসতেছে বি থেকে। তাহলে এটা কি হয়েছে, বিসি, একটা গুণের কাজ করতেছে এখানে, এ বি, বিসি আর বি প্লাস সি, এই তিনটা আউটপুট পাইলাম আমরা তিনটা গেট থেকে। এইবার আমাদের এখানে কি আছে, এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের সাথে এই দুইটা গুণের সম্পর্ক হইতেছে। তাহলে এখানে কি আছে, বিসি, বিসি আছে, বিসির সাথে গুণ হইতেছে কার, বি প্লাস সি এর। এখানটা লজিক্যাল গুণের কাজ হইতেছে বা অ্যান্ড এর কাজ হইতেছে। এখানে আমার একটা অর গেট আছে, তাহলে এই এ বির সাথে এই জিনিসটা হইতেছে, এই এটা হচ্ছে ফাইনাল আমার আউটপুট আসতেছে। তাহলে এখানে আছে কি এ বি প্লাস এই যে বিসি, বি প্লাস সি, এইটা হইছে আমার একটা
ইকুয়েশন পাইলাম, এ বি প্লাস বিসি প্লাস ব্র্যাকেট দিয়ে এই অংশটা আমি এই সার্কিট থেকে আউটপুট পাইলাম। এখন আমি এই যে সার্কিটটা আমি আউটপুট পাইলাম এটাকে আমি ছোট করব, যে এত বড় সার্কিট হবে তার চেয়ে আমি যদি কিছু বাঁচাইতে পারি, কিছু ছোট করতে পারি, এটা যে ইকুয়েশনটা ছোট করতে পারি, এই ছোট করাটাকে আমরা বলতেছি সিম্পলিফাই করণ বা সরলীকরণ। বাংলায় বলতেছি সরলীকরণ আর ইংলিশে বলতেছি সিম্পলিফাই করা। তো এই যে সিম্পলিফাইটা করব, এই সিম্পলিফাই করার জন্যই আমাদের এটা একটা লজিক সার্কিট, এটা একটা লজিক সার্কিট, আর এই লজিক সার্কিটটাকে আমরা আরো সহজ করে ফেলবো। এত করে আমাদের খরচ কমবে, আমাদের সার্কিট সহজ হবে। এই খরচ কমা এবং সহজ করা বা সরলীকরণ করা, এই করার জন্যই আমাদের বিভিন্ন সূত্র, এই যে প্রথম দিয়েছিলাম ফর্মুলাগুলা, এইখানে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, এবং এই যে ডিমর্গান উপপাদ্য আছে বা থিওরিয়াম আছে, এই জিনিসগুলি আমরা ইউজ করে এটাকে ছোট করে ফেলবো। এইটার জন্যই, এই ছোট করার জন্যই দেখেন আমরা কি করতেছি, প্রথম আমি এই পার্টটা পেয়েছিলাম এ বি প্লাস বিসি এই ব্র্যাকেটে। তো প্রথম দেখেন ডিস্ট্রিবিউটিং টার্ম, প্রথম আমরা ডিস্ট্রিবিউটিং টার্মটা ইউজ করতেছি, যে সূত্রগুলি ওখানে আমি দেখেছিলাম সেটা পার্টের ক্ষেত্রে আমরা কিছু এ বি রেখেছিলাম, এইটার সাথে ডিস্ট্রিবিউট করেছি বি বি সি, এই যে বি বি সি, বিসির সাথে এটা গুণ হয়ে এটা আসলো, প্লাস এই বিসির সাথে গুণ হয়ে এটা আসলো। তাহলে আমরা জানি কি, যদি বি হয়, দুইটা বি হয় বা দুইটা এ হয়, দুইটা ভেরিয়েবল যদি একই রকম, তাহলে একটা থাকবে আর একটা থাকবে না। একইভাবে বিসি হলে শুধু বিসি হয়ে যাচ্ছে, বিসিসি হলে শুধু বিসি হইতেছে। তাহলে পাইলাম কি, এ বি, এখান থেকে পাইছেন এই যে বিসি আর প্লাস বিসি। তো যদি এ প্লাস এ হয় তাহলে কি হবে, শুধু এ থাকে। আমাদের সূত্রে আছে দেখেন এ প্লাস এ, দেখেন এখানে সাথে আমরা লিখেছি এ সমান এ থার্ড টার্মের ক্ষেত্রে, আর এখানে হচ্ছে এ প্লাস বি মানে কি, এ প্লাস এ সমান এ, এখানে বিসি প্লাস বিসি, এইটা ইউজ করে আমরা শুধু বিসি নিলাম। এখানে হচ্ছে এ বি প্লাস বিসি পেলাম। এখন এই দুইটার ক্ষেত্রে আমরা বিটাকে কমন নিতে পারি, কমন নিলে আমরা কি পাই, এ প্লাস সি, বিটা কমন নিলাম, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াম, আউটরাম এখানে দিয়েছে বি ইকুয়াল টু এ প্লাস সি পাইলাম, এখানে দেখেন এ প্লাস সি পাইলাম, এটা ক্ষেত্রে বিটাকে কমন নিয়ে এখন এই সূত্রের উপর কি আমার এখন সার্কিটটা কি হয়ে গেছে, এই সার্কিটটা আমার এখন এই সার্কিটটা বানাইলে আমার হয়ে যাচ্ছে, এতটুকু সার্কিট বানালে হয়ে যেত, যেটা আমরা এইটা আর এটা আমার কি ইকুয়াল। তাহলে এখন এটা সূত্র ইউজ করে এখানে কয়টা আছে আউট ইনপুট, এ বি সি, তিনটে ইনপুট। এই দেখেন এখানে আমি এখানে দেখাই দিয়েছি যে বি এ প্লাস সি, বি এ প্লাস সি, এটা আমরা আউটপুট নিব। তাহলে ইনপুট আমার কি হইতেছে, প্রথম সম্পর্ক হচ্ছে এ সি বি, সিটা এই পাশে দিছি এই কারণে যেহেতু এর সাথে সি এর যোগের সম্পর্ক, এ প্লাস সি যোগ করলাম, এ প্লাস সি আমি পেয়ে গেলাম। তো এটাকে অর গেট, এখানে যোগের সাইন, এখানে অর গেট ইউজ করা হয়েছে এসি, আর এই বি এর সাথে এসির সম্পর্ক কি, গুণের সম্পর্ক। তাহলে এখানে কি হবে, একটা অ্যান্ড গেট হবে। তাহলে বি এর সাথে এসিটা অ্যান্ড গেট দিয়ে এই যে সার্কিটটা আমার তৈরি হয়ে গেল এসি বি, এটা আউটপুটে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমার এই কত বড় সার্কিটটা আমার কতটুকু হয়ে গেল, অল্প একটু হয়ে গেল, যেখানে কিনা আমার এখানে ছিল কয়টা, তিনটা অ্যান্ড গেট এবং দুইটা অর গেট, সেখানে আমার একটা অর গেট এবং একটা অ্যান্ড গেট ইউজ করেই আমার টোটাল এই সার্কিটের কাজটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। কারণ এইটার ক্ষেত্রে ইনপুটে যা পাবো, এইটা ইনপুটে আউটপুটে তাই পাবো, একই জিনিস, কারণ এই সার্কিট, এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন সেম। আর এই সহজ করার জন্যই আমাদের এই এত কষ্ট। তবে স্যার এখানে সার্কিটে সি তো মাঝখানে দেওয়া হয়েছে স্যার, কিন্তু কোথায় এখানে তো না স্যার এটা ইনপুট, এটা না মাঝখানে ইনপুটে, উপর, আমি আপনাকে ইনপুটটা বলি এটা উপরে নিচে এটা কোনো বিষয় না। এই যেমন এখানে দেখেন আপনার বিটা কোথায় দেওয়া আছে, এই যে এখান থেকে বিটা টাইনা নিচে আনছে না, কারণ জি একবার বিটা এখানে নেওয়া হয়েছে সার্কিটের সুবিধাতে দেখার সুন্দর জন্য এটা করছে। কিন্তু আমি যদি এখানে যদি আবার বি লিখে দিতাম তাইলেও হইতো, কারণ এইটা যে ইনপুট হবে এটা একই ইনপুট হবে, এটা বোঝানোর জন্য। আর এখানে যেহেতু সার্কিটের ক্ষেত্রে আমার সুবিধার জন্য এখানে আমি এইভাবে ডিজাইনটা করা হয়েছে, আর কিছু না, জি স্যার বুঝতে পারছি। জাস্ট আউটপুটটা বোঝানোর জন্য, সুবিধার জন্য এখানে এভাবে করা হয়েছে। জাস্ট এটা তো চিত্র, আপনি যেভাবে দেন এভাবেই, সমস্যা নাই। আপনি বিটা উপরে দিয়ে টাইনা সার্কিটটা নিচে এনে এখানে দাগটা দেন, সমস্যা নাই, একই। কারণ আমাকে এখানে এ সাথে সি এর যোগ করতে হবে, তাহলে আমার এখানে যদি অর গেট ইউজ করতেছি, এটা কাছাকাছি থাকলে আমার এখানে সুবিধা হবে ছবিটা আঁকতে, এই জন্য। এবার আমরা আরেকটা সার্কিট দেখি, এখানে দেখেন
এখানে একটা সার্কিট দেখেন, আরেকটা একই জিনিস আর কি, জাস্ট আরেকটা সার্কিট আমরা দেখতেছি। এখানে দেখেন এ একটা সার্কিট আছে এই জায়গাটায়। এখানে কয়টা ইনপুট আছে দেখেন, একটা ইনপুট এ, আরেকটা বি, আরেকটা সি। এখন এই দেখেন এখানে একটা ইনপুট এভাবে দেওয়া হয়েছে, আরেকটা ইনপুট দেন সার্কিটের ভিতরে দেওয়া হইতেছে বি, আরেকটা ইনপুট সি এখানে দেওয়া আছে। এখন এই সিটা যদি উপরে থাকতো বা নিচে থাকতো এতে কোনো সমস্যা নাই, আমি আমার মতো অঙ্কন করলাম যেভাবে সুবিধা হয়। তো এখানে আসার পর দেখেন এখানে যখন এটা কি, এটা নট গেট, এর এই নট গেটে এখানে আমরা এ বার পাই, এ বার, এখানটা এ বার হয়ে যায়, তাই না? এখানে যদি এ বারটা লেখা হয়নি, এটা কিন্তু ভিতরে লেখাটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট আমি এখানে লিখলাম এ বার সাপোজ। তাহলে এই বি এর সাথে এবারে কি, এন্ড এর সাথে এন্ড এর সম্পর্ক, গুণের কাজ করলো এ বার বি, কারণ এখান থেকে আমরা এ বার পাইলাম, এবার বি আসলো, এন্ড এবার বি এটা পাইলাম। তারপর আরটা কি পাইতেছি এখানে, এখানে সি ইনপুট করছি, এখানে যে নট গেট আছে তাহলে আমরা এটা সি বার পাবো, তাই না? আর স্যার এই সি বারের সাথে এখানে এবার দিলে ভালো হয় স্যার, পরবর্তীতে স্যার ওই না থাকলে মাথা কাজ করবে না স্যার, মানে পরে যখন এটা কাজ করবে ভিডিওটা না। অন করলাম স্যার। আচ্ছা দেয়া যায় আমি এটা, দাঁড়ান, স্যার নট গেটে স্যার ওটা স্যার ইনভার্স হয় স্যার নাকি? হুম, স্যার এটা নট গেটে এ এর ইনভার্স এ বার হয়ে যাবে না স্যার? নট গেটের ক্ষেত্রে ইনভার্স হয় বা বিপরীত, বিপরীত হয়। জি স্যার। আমরা এখানে এ লিখে দিলাম, এ আইরিস, কি লেখা আসলো, টাইমস নিউ রোমান, এখানে হবে এ, এরকম লেখা আসতেছে কেন, আচ্ছা এটা আমি পরে লিখে দিই, এখানে এই ইয়া করে সময় নষ্ট করি না, ঠিক আছে? আপনি আপনাদের শীটের মধ্যে এটা পেয়ে যাবেন, আমি লিখে দিব, এই মাঝখানে যেটা আছে এটা লিখে দিব, এবার সি বার, এবং এখানে যেটা আসতেছে এখানে এটা লেখা আছে, তো এই পয়েন্টগুলি যেটা আছে এটা লিখে দিব। তো এখানে আমাদের কি পাইতেছি, এবার বি, এবার বি এখানে গুণের কাজ করতেছে, এখানে সি, এখানে একটা নট গেট আছে, নট গেট এখানে কি সি বার হবে। এখানে কি আছে, এটা দেখেন একটা নর গেট, এটা নর গেট, নর গেটে কি কাজ করে, অর গেট অরের কাজ করে, মানে যোগের কাজ করে, তার উপরে একটা হোল বার পড়ে যাবে। তাহলে এখানে পেয়েছিলাম এ বার বি, এই যে এ বার বি প্লাস এখানে পেয়েছিলাম সি বার, যে সি এর নট আছে, আর যেহেতু এখানে অর এর যোগের কাজ করে, এখানে একটা বাবল আছে মানে নর গেটে কাজ করতে, এটা হোল একটা বার পাবো, বার দিয়ে দিলাম। বার দেওয়ার পরে এখন আমি এই পাশে আসছি, আমার এখানে কি আছে, একটা ইনপুট আছে সি আর একটা ইনপুট আছে এ, তাহলে এ যোগ সি, এই যে এ যোগ সি অরের কাজ করতেছে, এ যোগ সি, এবং এই দুইটার সাথে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে আউটপুটে আমরা কি পাবো, আউটপুটে পাবো এ প্লাস সি, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে গুণ করে এই অংশটা থাকবে। এবার আমরা সার্কিটে দেখি, দেখেন এই যে এই অংশটা আমরা পেয়েছি, এ বার বি সি বার হোল, এই যে উপরে যেটা পেয়েছিলাম এই জিনিসটা, গুণের কাজ, যেহেতু এটা অ্যান্ড গেট গুণের কাজ হয়েছে, তারপরে এ প্লাস সি, এই যে এ প্লাস সি প্লাস সি দুইটার সাথে গুণের কাজ। এইবার দেখেন এইটাকে যখন আমরা এই পাশে করি সমান সমান, এটা সমান সমান কি হবে, যখন আমরা এই উপরে বারটা ভেঙে দিব তখন কি হবে, তখন এ বার বি বার হবে, তারপর এ প্লাসটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে এটা ভেঙে যাবে, সি ডাবল বার হবে, সি ডাবল বার মানে শুধু সি, আর এই যখন এটা আমি চেঞ্জ করে দিব, বারটা ভেঙে দিব, তখন যোগ হয়ে যাবে গুণ। এটা কোত্থেকে পাইছি, এইটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেই, ডি মর্গানের উপপাদ্য থেকে পেয়েছি। ডি মর্গানের উপপাদ্য কি বলেছিল,
যদি এখানে a প্লাস বি এর হোল ভার থাকে তাহলে এটা ভেঙে দিলে এই যোগটা গুণ হয়ে যাবে, গুণটা যোগ হয়ে যাবে। সাইন বার ভেঙে দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক ওই ফর্মুলা থেকে আমরা এখানে কাজটা করেছি। এটাকে আমি পাই টু, এটা যেভাবে পাই টু পাই উল্লেখ করে দিছি, এটা পাই টু পাই উল্লেখ করি নাই, কারণ প্রত্যেকটা পাই টু পাই উল্লেখ করা ঠিক না। তাহলে আপনারা নিজেরা মাথায় ঘামাবেন কি করে। তারপরে সি ডাবল বার থাকলে আমি কি বলতেছি, শুধু সি হবে। তারপরে এ প্লাস সি যেটা আছে এটা আছে। এই পাশে আমরা আসি, এই জায়গার ক্ষেত্রে এটার সাথে এটা আবার গুণের সম্পর্ক করে ভেঙে দিতেছি। এখানে দেখেন প্রথম এই জায়গাটা ভেঙে দিতেছি কিরকম, যে এ গুণ বি, এ বার, এটা কি ভেঙে যাবে যদি যোগ করি, এ ডাবল বার হইতো প্লাস বি বার মানে এই যে এতটুকু অংশটা এ বার বি এর উপরে একটা বার আছে, এটাকে ভাঙলে আমরা আবার কি ডি মর্গানের আরেকটা সূত্র, এখানে এনটাকে যোগ হয়ে যাবে, এ প্লাস বি বার হয়ে গেল। কারণ এ হয়েছে কেন, কারণ এখানে এর উপরে দুইটা বার ছিল, এ ডাবল বার মানে শুধু এ, সি ডাবল বার মানে শুধু সি, বি ডাবল বার মানে শুধু বি সি। তো মানে ডাবল বার থাকলে শুধু সিং বার ছাড়া হয়ে যাবে। তারপরে এটা গেল একটা জিনিস, আর এই সিটা এই সামনে চলে আসলো, এটার সাথে গুণের সম্পর্ক, তাহলে এ প্লাস সি এতটুকু আসলো। এইবার আমরা এখান থেকে দেখেন কি পাইতেছি, এ প্লাস বি বার, এই অংশটা যা আছে তাই আছে। এবার আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে এ সি প্লাস সিসি, এই সিটাকে আমরা, এটার সাথে কিসের সম্পর্ক ছিল, গুণের সম্পর্ক, এই সিটাকে আমরা এর ভিতরে প্রবেশ করে দিলাম, এ সি প্লাস সিসি। এইটা একটা সূত্র আছে, এই সূত্রটা কোত্থেকে আসছে সেটা একটু দেখাই দিই, একটু মনে করে দিই। সূত্রগুলো অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা দেখেন, এ বি প্লাস সি এটা ছিল, এটা বি এর সাথে চলে আসছে, প্লাস এ সি এর সাথে চলে আসছে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন থিওরিয়ামের ক্ষেত্রে আমরা পেয়েছি। তারপরে দেখেন এই জায়গাটা পাইলাম। এখন দেখেন সিসি মানে কি, শুধু সি, আর এসি তে সি, এসি এ প্লাস বি এটা তো আছেই। এখন এই দুইটার সাথে আবার ফর্মুলা ভাগ করি, এ এ সি এটা নরমাল বীজগণিত সিস্টেমে, প্লাস ডাবল এসি, তারপর হবে এ বি বার সি, আর হচ্ছে বি বার সি। এটা আসলো, আসার পরে এখানে দেখেন ডাবল এ মানে, এক সেকেন্ড সরি, একটা ফোন আসছে, ডিস্টার্ব করতেছে, মোর সরি পরে চলো দেখি। হ্যাঁ, এসি প্লাস এসি, এসি প্লাস এসি প্লাস বি বার সি, এই যে এ, এই দুইটার ক্ষেত্রে আমরা কি করতেছি দেখেন, বি বার সি আছে, এই বি বার সি কমন নিলাম,